বিরতির পর স্বাগত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে হঠাৎই আগুন। জানা গেছে নর্থ ব্লকের স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে ধাও ধাও করে জ্বলছে আগুন। একাধিক নথি কম্পিউটার পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই দমকল কর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন। জানা গেছে প্রচুর নথিপত্র ইতিমধ্যেই পুড়ে গেছে, এমনটাই সূত্র মারফত খবর, যদিও সেখানে উপস্থিত ছিলেন না অমিত শাহ। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, স্বরাষ্ট্র মন্ত্রক ভবনে হঠাৎই অগ্নিকাণ্ড, ইতিমধ্যেই সূত্র মারফত খবর পুড়ে ছাই অমিত শাহের দপ্তরের নথি এবং কম্পিউটার। তুমি কি আপডেট পাচ্ছ? এখন থেকে ঠিক 15 থেকে 20 মিনিট আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অর্থাৎ নর্থ ব্লকে একটি আগুন লাগে। সেই আগুনে স্বরাষ্ট্র মন্ত্রকের বেশ কিছু কাগজপত্র পুড়ে যায় এবং নথি পুড়ে যায় এবং বেশ কয়েকটি কম্পিউটার আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়। তবে দমকলের তৎপরতায় আগুন বেশি দূর যেতে পারেনি, যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আগুনে চাঞ্চল্য ছড়ায় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে। সেই সময় দপ্তরের যারা আধিকারিকরা ছিলেন তারাই প্রাথমিকভাবে দমকলকে খবর দেয়, যেহেতু সাউথ ব্লক এবং নর্থ ব্লক দিল্লিতে এই দুটো দপ্তরের যে দপ্তরের ভূমিকা এবং এই দুটো দপ্তরের গুরুত্ব অপরিসীম, তাই এই দুটো দপ্তরের সামনে সব সময় কিন্তু ইমার্জেন্সি দমকলের আধিকারিকরা থাকেন এবং দমকলের ইঞ্জিন কিন্তু মজুদ থাকে। তার জন্যই হয়তো বেশি দূর আগুনটা যেতে পারেনি, খুব দ্রুততার সহিত আগুন নিভে গেছে। সামান্য কিছু নথি পুড়েছে এবং সামান্য দুটি কম্পিউটারে সামান্য ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা জানিয়েছে যে এই আগুনে কোনো রকম কোনো ডকুমেন্টস ক্ষতি হয়নি। ডকুমেন্টস যেগুলোকে দু চারটে ডকুমেন্ট যেগুলো পোড়া হয়েছে সেইগুলো সমস্তটাই তাদের কাছে অন্য ই ফাইল করা আছে। তাই দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে এই যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তবে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তাই একটা আতঙ্ক বা চাঞ্চল্য থাকবে, সেটা একেবারেই স্বাভাবিক। এই ক্ষেত্রেও সেটা ছিল। এবং পাশাপাশি বলে রাখি, সেই সময়তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তার দপ্তরে উপস্থিত ছিলেন না। তার দপ্তরের আধিকারিকরা এই বিষয়টি ট্যাকেল করে নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুরো বিষয়টি ইতিমধ্যেই তার দপ্তরের আধিকারিকরা জানিয়েছে বলে বিজেপি সূত্রের খবর। এবং যেহেতু এই সময় নির্বাচনের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খুব বেশি তার দপ্তরে থাকেন না, তিনি বিভিন্ন জায়গায় জনসভা করছেন, পথসভা করছেন, দলীয় কাজে ব্যস্ত থাকছেন। এবং এই সময় তো নতুন করে কোনো সিদ্ধান্ত মন্ত্রীরা নিতে পারে না, শুধু পুরনো ফাইল সই করতে পারে। আর যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনেকগুলি আধা সামরিক বাহিনী তার ঘাড়ের উপর রয়েছে এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখে, তাই বিভিন্ন সময় আধিকারিকদের সঙ্গে বৈঠক করা ছাড়া সেইভাবে কিন্তু তিনি যান না, নির্বাচনের কাজে ব্যস্ত। আজকেও ঠিক সেই রকমই ব্যস্ত ছিলেন অমিত শাহ। তবে দপ্তরের কর্তাদের কাছ থেকে সমস্ত কিছু অবগত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যেহেতু ইলেকশনের সময় এই অগ্নিকাণ্ড, তাই একটু এইটা নিয়ে একটা কনস্পিরেসি তৈরি হবেই। এবং দু চারটে যদি ফাইল যেগুলো পড়েছে বলে যেগুলো জানা যাচ্ছে বা আসবাবপত্র যেগুলো পড়েছে বলে জানা থাকবে, তাই নিয়ে রাজনৈতিক একটা বাকবিতণ্ডা, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। তবে দপ্তরের আধিকারিকরা যেহেতু জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডে কোন রকম কোনো ফাইলের ক্ষতি হয়নি, যেই ফাইলগুলো বা যেই কাগজগুলো বা যে নথিগুলো পুড়ে গেছে সেগুলো সমস্তই ই ডকুমেন্টস আকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রয়েছে। এবং যে কম্পিউটারগুলি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তার হার্ড ডিস্ক থেকে সমস্তটা কিছুই উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছে। তাই এই বিষয়টি নিয়ে খুব একটা আর হয়তো বাকবিতণ্ডা হবে না বলেই ধরা যায়। তবে বিষয়টি নিয়ে যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আগুন, তাই বিষয়টি নিয়ে তদন্ত হবেই। দমকল প্রাথমিকভাবে তদন্ত করবে যে অগ্নি সুরক্ষা বিধি, সেই অগ্নি সুরক্ষা বিধিতে কোথাও কোনো গাফিলতি ছিল কিনা, সেটা যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা দেখবে, তেমনি এই ঘটনার জন্য অনেক সময় দিল্লিতে এই সময় প্রচুর গরমে বাইরে যে এসি গুলি থাকে সেই এসি গুলি অনেকটাই উত্তপ্ত, মানে রোদের তাপে অনেকটা বেশি গরম হয়, সেখান থেকেও একটা শর্ট সার্কিট হয়। সেই শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড কিনা তা দমকল আধিকারিকরা এবং বিভাগীয় যে ফরেনসিক দল, সেই ফরেনসিক দল অবশ্যই পরীক্ষা করবে, যেহেতু এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যার গুরুত্ব অপরিসীম। এবার তদন্ত হলে বা তদন্তের রিপোর্ট জমা পড়লে বোঝা যাবে যে এই অগ্নিকাণ্ড কিভাবে হয়েছে, কিসের থেকে হয়েছে। অঙ্কিতা, একদম ধন্যবাদ নীল।
অর্থাৎ একাধিক নথিপত্র ইতিমধ্যেই পুড়ে ছাই বলে সূত্র মারফত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে হঠাৎ এই আগুন কিভাবে ঘটলো, গোটা বিষয় নিয়ে কিন্তু এবার তদন্ত করবে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।